আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খাবারগুলো পছন্দ করতেন? শুনেছি নবীজি নাকি 3টা ফল খুব বেশি পছন্দ করতেন। ওই 3টা ফল কি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার আরবের যে কালচার, সেখানে আরবে যে ফল ফ্রুটস হতো তখন, সেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। এখন হাদিসের মধ্যে যে সমস্ত খাবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন এগুলোর ব্যাপারে বর্ণনা এসেছে। প্রথমত খাবারের মূলনীতি শিখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটটাকে 3 ভাগে বিভক্ত করতেন। এক ভাগে পানি, আরেক ভাগে খাবার, আরেক ভাগ তিনি বাতাস রাখতেন, মানে ফাঁকা রাখতেন। মানে পেটটাকে সবসময় তিনি খালি রেখেই খাবার থেকে উঠে যেতেন, তিনি পেট ভরে খেতেন না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই সম্পর্কে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যাভ্যাস ছিল তিনি সামনে যা পেতেন তা ফিরিয়ে দিতেন না, আর যা পেতেন না তার জন্য কষ্টও করতেন না। কোনো খাবার তার সামনে আনা হলে তিনি খেতেন, আনা না হলে তিনি খেতেন না, ধৈর্য ধারণ করতেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট একটা খাবারে সীমাবদ্ধ থাকতেন না, বরং শরীর স্বাস্থ্য ঠিক রাখতে নানা রকমের খাবার তিনি খেয়েছেন। অন্যদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পছন্দ করতেন। খেজুরের মধ্যে শরীর গরম করে ফেলার গুণ আছে, এবং বিত্তিখ এক ধরনের ফল, পেট ঠান্ডা রাখে, এটা নবীজি পছন্দ করতেন। তারপরে এই দুইটা খেজুর এবং বিত্তিক মিলিয়ে তিনি খেতেন। অল্প পরিমাণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে জবের রুটি খেতেন, সারিদ খেতেন, গোশতের ঝোল দিয়ে রুটিকে মিলিয়ে। আমরা খেয়েছি ছোটবেলায়, উত্তর অঞ্চলে বড় হয়েছিলাম যেহেতু, পরে ঢাকায় এসেছি। মানে গোশতের ঝোলের সাথে আপনি আটার রুটি, এটাকে চুবানোর পরে আপনি রেখে দেবেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা অথবা রাত্রে, সকালবেলায় দেখবেন একটা স্মুথ নরম একটা ভাব হয়েছে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। সারিদ জাতীয় খাবার, তরমুজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। অপছন্দ করতেন যে খাবারগুলো, খাবার অপছন্দ বলতে কলিজা নবীজি পছন্দ করতেন না। কলিজা, এটা আমাদের মধ্যে অনেকে অপছন্দ করেন না, কিন্তু কলিজা হারাম না। কলিজা তো মূলত একটা রক্তের পার্ট। আবার ছাগলের সামনের 2টা রান, এটা নবীজি পছন্দ করতেন। আঙ্গুর নবীজি পছন্দ করতেন। আনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। তারপরে শাম্মাম জাতীয় ফলগুলো নবীজি পছন্দ করতেন। আর অতিরিক্ত চর্বি এগুলা নবীজি খুব বেশি পছন্দ করতেন না। গরম খাবার চুলা থেকে তুলেই যে আমরা যেভাবে ফ্রাই করে খাই বা তুলেই যে সাথে সাথে খাই, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। এই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস। এবং এগুলো আপনি অনেক জায়গায় হয়তো বা পেতে পারেন, অনেক জায়গায় পেতে পারেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যে ঘরে খেজুর নেই সে ঘরে কোনো খাবারই যেন নাই। এটা হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুটি খেতেন, রুটির সাথে খেজুরও মিলিয়ে খেতেন। এরপরে কিশমিশ বা শুকনা আঙ্গুর, এটা নবীজি পছন্দ করতেন। কিশমিশ, শুকনা আঙ্গুর, তরমুজ জাতীয় খাবারের কথা বললাম। তো মোটামুটি তখন নবীজি যেগুলো পেয়েছেন। আবার মিষ্টি জাতীয় খাবার তিনি পছন্দ করতেন, দুধ জাতীয় খাবার পছন্দ করতেন, যেগুলো হেলদি খাবার, এগুলো আল্লাহ রাসূল পছন্দ করতেন। এবং একটা কূপ আছে এখনো মদিনায়, বিইরে গার্স, এবং মদিনায় বেশ কিছু নির্দিষ্ট কূপ ছিল যেগুলোর পানি নবীজি পছন্দ করতেন। বিইরে গার্সের ইতিহাস তো আপনারা অনেকেই জানেন, এবং এটা নিয়ে আমি ডকুমেন্টারি করেছিলাম সৌদি আরব গিয়ে, যে ওই কূপের পানি নবীজির ইন্তেকালের আগ পর্যন্ত ছিল। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শরীর ধোয়ানোর জন্য বা শেষ পানি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশ পবিত্র করার জন্য, পবিত্র বলতে ধোয়া মোছার জন্য তিনি পানি আনতে গিয়েছিলেন। তো বিইরে গার্সের পানি যখন তিনি নিয়েছিলেন, নবীজির ইন্তেকাল হয়ে গেছে এই কূপ বুঝতে পেরেছিল। এরপরে তখনই সেই কূপ শুকিয়ে গেছে। এখন পর্যন্ত এই কূপ শুকানো অবস্থাতে আছে, বিইরে গার্স। সুবহানাল্লাহ। তো এটাই ছিল মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ এবং অপছন্দনীয় বিষয়। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।